আসসালামু আলাইকুম। আজকে রেগুলার রান্না থেকে পালং শাক দিয়ে দুই ধরনের রেসিপি শেয়ার করছি। ডাল এবং মাছ দিয়ে পালং শাকের মিক্সড রেসিপি। পালং শাক দিয়ে ডাল রান্নার জন্য এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন কুচি। এগুলো একটু ভালোভাবে ভেজে একটু ব্রাউন কালার করে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এবং সামান্য একটু জিরার গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। এখন পরিমাণ মতো লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটা কষানো হয়ে যায়। এখন পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে কুক হয়। 2টা ডিম আমি আগে থেকে ভেজে টুকরো করে নিয়েছিলাম। এখন ভেজে রাখা টুকরোগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ডাল দিয়ে পালং শাকের মিক্সড রেসিপি। এখন মাছ দিয়ে পালং শাক রান্নার জন্য আমি সেম কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে যেন একটু ব্রাউন কালার হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আগে থেকেই একটা মাছের টুকরো ভেজে এখানে আমি কাটা বেছে নিয়েছিলাম। এখন এই মাছগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। পালং শাকটা কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিবেশন করে নিচ্ছি। যাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।